আজ 2 দিন আমার নানির মেয়ে বাসাতে ছিল না। নানির মেয়ে বলতে আমার আম্মু আজ 2 দিন বাসাতে নেই, এজন্য বাসার সব দায়িত্ব এখন আমার। আজকে রাতেও সবার জন্য রান্না করতে হবে, এজন্য রান্না করেছিলাম খিচুড়ি। আর খিচুড়ির সাথে কি কি বানিয়েছিলাম চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার। দেখেন এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে এনেছিলাম বুটের ডাল, আর ফ্রিজ থেকে ছোট একটা ইলিশ মাছ বের করে নিয়েছিলাম। আজকের খিচুড়িটা আমি নারকেলের দুধ দিয়ে রান্না করবো, এজন্য নারকেল কোড়াও নিয়ে নিয়েছিলাম। আজকে বুটের ডাল আর মুসুরি ডাল দুইটাই দিব এর ভিতর, এজন্য বুটের ডালটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে ইলিশ মাছটা কেটে এই যে ধুয়ে নিচ্ছিলাম। আর এই যে মুসুরি ডাল দিয়ে চালটা আমি আগে থেকে ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম। এখন চলেন খিচুড়িটা জাস্ট হাতে মাখিয়ে চড়িয়ে দিব। তো আপনাদের সাথে শেয়ার করি যে খিচুড়িটা আমি কিভাবে রান্না করলাম। প্রথমেই তো এখানে নিয়েছিলাম আদা রসুন বাটা, সাথে দিয়েছিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক মজা হয়। এদিকে নিয়েছিলাম জিরা, এলাচ, দারুচিনি সবকিছু আমি আগে থেকে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছিলাম। তারপরে লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। মরিচের গুঁড়াটা আমি একদম সামান্য পরিমাণ দিয়েছিলাম, কারণ এখানে আমি কাঁচা মরিচও অ্যাড করেছিলাম। আর এতে দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিব। যত ভালো করে মাখা হবে খিচুড়িটা খেতে কিন্তু তত বেশি মজা হবে আম্মু বলে। তো খিচুড়িটা তো অলমোস্ট আমার ডাল চাল দিয়ে মাখা শেষ। এখন যে আমি যে নারকেল দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন এর ভিতর ঢেলে দিব। নারকেল দুধের খিচুড়ি খেতে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা তো যশোরের মানুষ, তো যশোরের মানুষটা কম বেশি নারকেল দুধের খিচুড়িটা খেয়ে থাকবেন। আর যারা যারা খাননি তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর না খেলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এখানে এই যে আমি যে ইলিশ মাছটা কেটে রেখেছিলাম সেগুলো এখন আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে এটাকে ভেজে নিব। আসলে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি হলে তো আর কোনো কথাই নেই, একদম পুরো জমে যায়। ফ্রিজ থেকে কিন্তু আমি এই মাছটা বের করে নিয়েছিলাম। আসলে মানুষ আমরা মাত্র 2-3 জন খাবো, এই জন্য ভাবলাম যে একটা ছোট সাইজের মাছ এখানে আজকে ভাজি করে নেই। ইলিশ মাছ ভাজি খেতে আমার কাছে বরাবরই ভালো লাগে রান্নার থেকে। আর ইলিশ মাছের মাথাটা খেতে তো আমি বেশি পছন্দ করি। দেখেন কথা বলতে বলতে কিন্তু মাছটাও ভাজি করা শেষ। এখন যে 2টা বেগুন আমি কেটে নিয়েছিলাম। বেগুনটা কাটতে যেয়ে দেখি কিছুটা পরিমাণ পোকা হয়ে গেছে, তো অনেকটা বেগুনই ফেলে দিয়েছি। তারপরে যেটুকু ছিল সেগুলো ভাজি করে নিচ্ছিলাম। বেগুন ভাজি আর ইলিশ মাছ ভাজি, এটা কিন্তু দারুণ একটা কম্বিনেশন। এটা কিন্তু সাদা ভাত দিয়ে খেতেও আমার কাছে অনেক বেশি মজা লাগে, আর খিচুড়ির সাথে হলে তো কোনো কথাই নেই। তো আমি এই যে একে একে বেগুন ভাজিগুলো সব তুলে নিচ্ছিলাম। তো ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি আর সাথে কিন্তু আমি ডিমও ভাজি করেছিলাম, কারণ খিচুড়ির সাথে ডিম ভাজি ছাড়া কিন্তু একদম চলেই না। যদি মাছ বেগুন কিছুই না থাকে তাও কিন্তু আমি ডিমটা ভাজি করতাম। তো এখানে এই যে 3টা মুরগির ডিম আমি নিয়ে নিয়েছিলাম, আর এগুলাকে এখন তাওয়াতে ভেজে নিচ্ছিলাম। আমার কাছে কেন জানি ডিম ভাজি এরকম ফুলকো ফুলকো হলে খেতে বেশি মজা হয়, আর এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো দেখেন ডিমটা অনেক বেশি পুরু হয়েছিল আর অনেকটা বড় ছিল, এজন্য আমি 2টা খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে এরকম রোল করে নিচ্ছিলাম। এটা উল্টে দিলে একদম ভেঙে যেত, এজন্য ভাবলাম যে রোল রোল করে তারপরে কেটে নিব পিস পিস করে। দেখেন ডিম ভাজির যে কালারটা আসছে, এখন আমি ভয়েস দিচ্ছি তাও আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে ডিম ভাজি দেখে। আসলে ডিম ভাজি দেখলে কিন্তু এমনি ক্ষুধা লেগে যায়। আর এটাই ছিল কিন্তু আমার আজকের খাবারের ফাইনাল লুক, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, ডিম ভাজি আর সাথে এরকম